আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি পরিণতি ও সুশাসন পরিচিতির সুপার স্পেশাল 6 নাম্বার বেসিক এবং সৃজনশীল প্র্যাকটিস ক্লাস নিয়ে। তো আজকে আমাদের 6 নাম্বার স্পেশাল বেসিক ক্লাসে আমরা বরিশাল বোর্ড 23 সালে আসার প্রশ্নটাই সমাধান করার চেষ্টা করব। আর আমাদের আজকে হচ্ছে 3রা জানুয়ারি 2026। আর আজকে আমাদের জুম অ্যাপ যেটা যেটা দিয়ে আমি বিগত 20 বছর, সরি 20 বছর না, বিগত 2020 সাল থেকে ক্লাস নিচ্ছি, মোটামুটি অনেকটা আপডেট হয়েছে। তো আজকে একবারই সম্পূর্ণ আপডেট ভার্সন, সব কিছুই প্রায় চেঞ্জ হয়ে গেছে। স্ক্রিনটাও বড় হয়ে গেছে, আবার স্ক্রিনটা আবার একটু স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার এখানে আগের চেয়ে অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আগে যেমন স্ক্রিনটা একটু ঘোলা লাগতো আমার এখানে, এখন স্ক্রিনটা মোটামুটি ভালোই আছে এবং স্ক্রিনটা বড় হয়েছে। তো যাই হোক, আমাদের এই প্রযুক্তির সাথে আপডেট হয়ে চলতে হয়, তো সবসময় তো একভাবে থাকা যায় না, একটু তো চেঞ্জ হয়ে মানিয়ে নিতে হবে আর কি। তো দেখো, তোমরা আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পারবে, একটু মনোযোগ দাও। প্রথমত আমরা একটু শুরু করি। হ্যাঁ, প্রথমত আমরা এখানে উদ্দীপকটা ভালো করে পড়ি। কি বলছে? তাসনিমের বাবা একজন কলেজ শিক্ষক। বলো, এবার কিছু বলতেছো? এটা কত অধ্যায়? এটা হচ্ছে প্রথম অধ্যায়ের একবারে ফার্স্ট যে অধ্যায়, সেই অধ্যায় পড়তেছি। তোমার এখানে কি ক্লিয়ার দেখা যাচ্ছে এখন? ভাই একটু আমাকে জানাও, এখন ঠিক আছে? ইয়ার আছে। আচ্ছা, ঠিক আছে, খুশি হলাম। একটু কষ্ট করে দেখো। গত বছর তাসনিম এসএসসি পরীক্ষা কৃতিত্বের সাথে পাশ করে সে মানবিক বিভাগের ছাত্রী হয়। কলেজে ভর্তির সময় সে তার বাবাকে জিজ্ঞেস করল একাদশ শ্রেণীতে কোন কোন বিষয় নিয়ে পড়তে হবে। তার বাবা বললেন অন্যান্য বিষয়ের পাশাপাশি এমন একটি বিষয় বেছে নিতে হবে যার মাধ্যমে নাগরিকের অধিকার, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে জানা যাবে। এছাড়া এই বিষয়টি আদর্শ নাগরিক ও বিশ্ব নাগরিক হবার শিক্ষা প্রদান করবে। এটা হচ্ছে আমার উদ্দীপক। এখন আমাদের গণনে কি বলছে খেয়াল করো, যে উদ্দীপকে বর্ণিত তাসনিমের বাবা তাসনিমকে কোন বিষয়টি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। এখন বলো তো কোনটা হবে? হ্যাঁ, চমৎকার, পরিণতি ও সুশাসন। হ্যাঁ, পরিণতি ও সুশাসন। আচ্ছা, নিপা, রাহাত, রিয়া, সাথী, তামান্না, ইবা। তো দেখো, আমরা একটু প্রথমত লিখবো। কিভাবে লিখতে হবে? আমরা তো জানি যে আমাদের যেই ইয়াগুলো আছে, তোমার উত্তরটা লেখার নিয়ম কি? লিখবো কি, যে উদ্দীপকে বর্ণিত তাসনিমের বাবা তাকে পরিণতি সুশাসন বিষয়টি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। আমার কাছে কিন্তু আজকে সবচেয়ে কাছাকাছি লাগতেছে, স্ক্রিনটা অনেক বড় হয়েছে, লেখাটাও স্পষ্ট দেখা যায়, আর কি অনেকটা স্বচ্ছ দেখা যাচ্ছে। এরকম বড় স্ক্রিন এর আগে কখনো জুম অ্যাপে ছিল না। আমি যে ইউটিউবে আপলোড দিছি না ক্লাসগুলো, তুমি গতকাল ক্লাসের সাথে আজকে ক্লাসটা দেখো, কতটুকু ডিফারেন্স, অনেকটা ডিফারেন্স। এর আগের ক্লাসগুলোতে মানে এত বড় হইতো না স্ক্রিনটা, আর লেখাগুলো এত স্পষ্ট আসতো না। আমার এখন বর্তমানে যে স্ক্রিন রেকর্ড হচ্ছে, তো যাই হোক, আমি এটা আপলোড দিলে তোমরা দেখবা যে স্ক্রিনটা এখন কিরকম হয়েছে, মানে আপডেটটা কিরকম হয়েছে জুমের। তো দেখো কি বলছে, উদ্দীপকে বর্ণিত তাসনিমের বাবা তাকে পরিণতি ও সুশাসন বিষয়টি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এখন আমরা আলোচনা করি পাঠ্য বইয়ের আলোকে। তামান্না, একটু আমাকে জানাও, তোমার এখানে এখন বর্তমানে কেমন দেখা যাচ্ছে? তামান্না, ক্লিয়ার কি আছে? তামান্না, একটু আমাকে জানাও। হ্যাঁ স্যার, এখন দেখা যায়। আলহামদুলিল্লাহ, এখন দেখা গেলেই ভালো। মূল কথা হচ্ছে মানে পড়তে পারলেই হইলো, যেভাবে পড়া যায়। স্ক্রিন বড় হোক, ছোট হোক বা আপডেট হোক, সেটা বিষয় না, কথা হচ্ছে যে আমাদের ক্লাস করতে পারলেই হলো। পৌরনীতি সুশাসন নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। কারণ নাগরিকতা বিষয়ক এই বিষয়টির মাধ্যমে অধিকার কর্তব্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করা সম্ভব। অধিকার কি, একজনের অধিকার কিভাবে অন্যজনের কর্তব্য হয়, এবং একজনের প্রতি অন্যজনের কর্তব্য কি, এবং কিভাবে এই অধিকার আদায় করতে হয়, সব কিছুই পরিপূর্ণভাবে আমাদের শিক্ষা লাভ করার একটা মাত্র পন্থাই হচ্ছে পৌরনীতি ও সুশাসন। তো এখানে লিখছে অন্যরকমভাবে, আমি একটু অন্যরকমভাবে বানা লিখলাম আর কি, তুমি তোমার মতো করে বানা লিখতে পারো। তাছাড়া অধিকারের স্বীকৃতি ও সংরক্ষণের মাধ্যমে রাষ্ট্র নাগরিকদের আত্মবিকাশে সাহায্য করে। অধিকার উপভোগ ও কর্তব্য পালনের মাধ্যমে একজন নাগরিকের ব্যক্তিত্ব নৈতিক গুণাবলী বিকাশ ঘটে এবং নাগরিক জীবনে সুন্দর ও সার্থক হয়। সমাজ জীবনের মূল প্রশ্নই অধিকারের প্রশ্ন, মানে এখানে মানব জীবনের অধিকারের কথাটা বারবার বলতেছে। মানব জীবনের অধিকার, মানুষের সমাজে অধিকার কি, দায়িত্ব কি, কর্তব্য কি, এই বিষয়গুলো একটু বড় করে লিখতেছে, এই হচ্ছে বিষয়। তো সমাজে মানুষের কতটুকু অধিকার পায়
সমাজে মানুষ কতটুকু অধিকার পায়, কতটুকুই বা পাওয়া উচিত প্রভৃতি প্রশ্নের মীমাংসার উপরই সমাজের পরিবর্তন বিকাশ নির্ভর করে। অধিকারের পাশাপাশি নাগরিকের কর্তব্য, স্বাধীনতা ও আইন সম্পর্ক ধারণা প্রদান করা থাকে এই পরিণতি সুশাসন বইটার মধ্যে। এছাড়াও পরিণতি ও সুশাসন আদর্শ নাগরিক তথা সুনাগরিক হবার শিক্ষাও প্রদান করে। মানে কি, আমাদের পরিণতি শুধুমাত্র যে এই অধিকার আদায়, তারপর হচ্ছে গিয়ে কর্তব্য, স্বাধীনতা, আইন, এই বিষয়গুলোর পাশাপাশিও একজন মানুষ কিভাবে সমাজে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে সে বিষয়েও কি করে, শিক্ষা প্রদান করে। তো পরবর্তীতে বলতেছে যে উদ্দীপকে তাসনিমের বাবা তাকে এমন একটি বিষয় বেছে নিতে বললেন যা নাগরিকের অধিকার, দায়িত্ব, কর্তব্য এবং সুনাগরিকতার শিক্ষা প্রদান করে। এগুলো উদ্দীপকে বলছে, সেগুলো আমি লিখে রাখলাম। এক্ষেত্রে উদ্দীপকের বিষয়টি পরিণতি ও সুশাসনের প্রতিচ্ছবি বহন করে। মানে উদ্দীপকে যে কথাটা বলছে সে কথাটা পরিণতি সুশাসন বইতে প্রায় সেম, একই জিনিস দুইটা। অতএব বলা যায় উদ্দীপকে তাসনিমের বাবা তাকে পরিণতি ও সুশাসন বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। ব্যাস, হয়ে গেল। আমাকে একটু জানাইও রাহাত, নিপা, রিয়া, সাথী, তামান্না, ইভা, মোটামুটি বুঝতে পারলা কিনা যতটুকু আলোচনা করা হলো এই মুহূর্তে? হ্যাঁ স্যার। আচ্ছা, সাথী একটু কথা বলো। সাথী আজকে প্রথমে জয়েন করছো, খুশ হলাম। সাথী তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি বললো আবার বলো, প্রশ্ন করো। কি গাইড এটা? এটা হচ্ছে তোমার লেকচার অংশ থেকে। লেকচার গাইড আমি বলি সবসময় ভালো, বুঝছো? সাপ্লিমেন্ট বা লেকচার, সাপ্লিমেন্ট বা গাইড, লেকচার নিলেই হবে। ওকে, তো এটা গেল আমাদের। হ্যাঁ, এখন দেখো পরবর্তী অংশ। এখন পরবর্তী গহনম প্রশ্নে কি বলছে খেয়াল করো, যে উদ্দীপকে উল্লেখিত বিষয়টির পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। অর্থাৎ আমাদের এই প্রশ্ন কিন্তু আগেও ছিল, একবার পড়ছিলাম। তো শুরু করি। পরিণতি সুশাসনের যেই পরিধি আর বিষয়বস্তুটা খেয়াল রেখো, এখানে একটু মানে মোটামুটি বানায় লিখলেই হয়ে যাবে। যে উদ্দীপকে উল্লেখিত বিষয়টি তথা পরিণতি সুশাসনের পরিধি ও বিষয়বস্তু অনেক ব্যাপক। আসলে হ্যাঁ, এটা আমার মানে নতুন না, একটু পুরাতন, বুঝছো? একটু পুরাতন, এটাতে নতুন প্রশ্ন নাই, মানে 25-এর প্রশ্নগুলো নাই, 23-এর প্রশ্নগুলো আছে, একটু পুরাতন এটা। তো দেখো যেখানে ছিলাম, তো বলতেছি এখানে যে পরিণতি ও সুশাসন, এখানে বলতেছে প্রথমে যে সুশাসনের প্রতি এজন্য একটু আলাদা। হ্যাঁ, একটু আলাদা উত্তর থাকতে পারে। হ্যাঁ, নতুনে একটু নতুন ভাবে দেয়, পুরাতন একটু পুরাতন দেয়। তো দেখো যেটা বলতেছে যে উদ্দীপকে উল্লেখিত বিষয়টি অর্থাৎ পরিণতি সুশাসনের পরিধি ও বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক ও সুদূর প্রসারী। পরিণতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, এটা আমরা জানি। নাগরিকের সামাজিক রাজনৈতিক কার্যাবলী পরিণতির মুখ্য আলোচ্য বিষয়। নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর পর্যন্ত বিস্তৃত এবং যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে, পরিণতির বিষয়বস্তু ততদূর পর্যন্ত প্রসারিত হবে। নাগরিকের অর্থ, প্রকৃতি, নাগরিকতা অর্জন, বিলোপ, সুনাগরিকতা, নাগরিকের অধিকার ও কর্তব্যবোধ প্রভৃতির অতীত ও বর্তমান সম্পর্কে বিষয়টি নিয়ে আলোচনা করে। পরিবার, রাষ্ট্র এবং রাষ্ট্রের সাথে জড়িত সকল প্রতিষ্ঠানে এর বিষয়বস্তুর আওতাভুক্ত। রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ, রাজনৈতিক তত্ত্ব এবং সামাজিক ও রাজনৈতিক বিষয়সমূহ পরিণতি সুশাসন অন্যতম আলোচ্য বিষয়। এছাড়া নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক দিকসহ নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়েও আমাদের আলোচনা করা হয় এই পরিণতি সাবজেক্টের মধ্যে। সুতরাং পরিণতি এই সাবজেক্টটা আমাদের কিন্তু অনেক মানে বিষয়বস্তু অনেক, এর পরিধি অনেক, মানে এটা নিয়ে অনেক কার্যকলাপ আছে। তো সর্বশেষে বলতে পারি যে অতএব পরিণতি সুশাসন এর বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত। মানে আমরা একটু মোটামুটি কিছু কিছু অংশ আমরা বই থেকে লিখে দিব, কিছু কিছু অংশ যদি বানিয়ে সাজিয়ে লিখে দিই, মোটামুটি আমাদের হয়ে যাবে সঠিক উত্তর। তো আমাকে জানাও এতটুকু অংশ বুঝতে পারলা কিনা, আমরা জাস্ট একটা সমাধান করলাম। একটু আমাকে বল, আমাদের সময় যেহেতু কম, আমি একটু দ্রুত পড়া যাচ্ছে কারণ আমাদের সময় কম। তো আবার এদিকে আমার জুম আপডেট হওয়ার কারণে একটু লেট হয়েছে ক্লাস শুরু করতে। যাক, আমি পরবর্তী প্রশ্ন নিচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে দিনাজপুর বোর্ড 23 সালে আসা প্রশ্ন। কি বলতেছে খেয়াল করো। করিম একাদশ শ্রেণীতে এমন একটি বিষয় নিয়ে অধ্যয়ন করছে যেখানে নাগরিকের অধিকার, কর্তব্য, রাষ্ট্র এবং সরকার সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ রয়েছে। আমি বলি একটা কথা, আমাদের এই টপিকটা আজকে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো, দেন নতুন টপিক আলোচনা করব পরবর্তী অংশ ইনশাআল্লাহ। তো এখন কি বলছে উদ্দীপকটা ভালো করে পড়ো, যে নাগরিকের অধিকার, কর্তব্য, রাষ্ট্র ও সরকার সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ রয়েছে, ওই বিষয়টা অধ্যয়ন করতেছে। এখন আমাদের এটা শুধু গণং সমাধান করব। করিম পাঠ্য বিষয় হিসেবে কোন বিষয়কে নির্বাচন করেছে, উক্ত বিষয়ের বিষয়বস্তু ব্যাখ্যা করো। এটা আমরা সবাই জানি যে করিম পাঠ্য বই হিসেবে পরিণতি সুশাসন বিষয়কে নির্বাচিত করেছে, কেননা এই বিষয়টা অধ্যয়নের মাধ্যমে
নাগরিকের অধিকার কর্তব্য রাষ্ট্র সরকার সম্পর্কে আলোচনা করে এবং এবং যা পরিণতি সুশাসনের অন্যতম আলোচ্য বিষয়। মানে এই যে পাঠ্য বিষয় যেটা, এটা আমাদের কি করে, নাগরিকের যে পুরো ইতিহাস, অধিকার, কর্তব্য, বর্তমান ইতিহাস, ভবিষ্যৎ ইতিহাস, মানে এগুলো সব কিছুই কিন্তু এই সাবজেক্টে আলোচনার বিষয়। এরপরে আশা করি এটা বুঝতে পারছো, আমি আসলে ব্যাখ্যা কম দিচ্ছি সময় স্বল্পের জন্য। পরিণতি সুশাসন যেহেতু নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, তাই এর পরিধি ততটা বিস্তৃত যতটা নাগরিক জীবন বিস্তৃত। এই কথাটা প্রতিটা লাইনে লাইনে আছে। নাগরিকতা বিষয়ক বিজ্ঞান আলোচনা পরিণতির মুখ্য আলোচ্য বিষয়। রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য, অধিকার, কর্তব্যের প্রতি সম্পর্কিত দিয়ে বিষয়ে পরিণতি আলোচনার ক্ষেত্র। পরিণতি রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। পরিণতি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, মতবাদ, রাষ্ট্রের কার্যাবলী এবং রাষ্ট্রের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করে। এগুলো আমরা সব জানি। পরিণতি আইন, স্বাধীনতা, সাম্য ইত্যাদি নিয়েও আলোচনা করে। পরিণতি নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক দিকসহ বৈদেশিক সম্পর্কে নীতি, আন্তর্জাতিক সংস্থাসমূহ, এগুলোর উদ্দেশ্য, গঠন, কার্যাবলী সবকিছু আলোচনা করে। অর্থাৎ পরিণতি দেশের ভেতরে আলোচনা করে, বাহিরে আলোচনা করে। পরিণতি নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। পরিণতির প্রধান রাজনৈতিক ঘটনা, আন্দোলন, শাসনতান্ত্রিক বিকাশ সম্পর্কে আলোচনা করে। সুতরাং বলা যায়, এই সব কিছু বলার পর বলবো, সুতরাং বলা যায় নাগরিকতা এবং এর সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে সবকিছুই কিন্তু এই পরিণতি সুশাসনের মধ্যে পাওয়া যায় বা অন্তর্ভুক্ত। মানে ঘুরিয়ে ফিরে একই কথা বারবার বলে দিবা, উত্তর শেষ। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু? একই বিষয়, সবকিছু একই, জাস্ট তুমি একটু বানিয়ে লিখে দিবা, সাজিয়ে লিখে দিবা। বাকিটা একটু আমাকে জানাও বুঝতেছো কিনা, একটু রেসপন্স করলে খুশি হতাম। তাড়াতাড়ি কথা বলো। ওকে, হ্যাঁ স্যার বুঝতেছি। এটা শেষ। এরপর যাচ্ছি সর্বশেষ প্রশ্ন আজকের জন্য। তো একটু ওয়েট কর, আমি প্রশ্ন বের করি। এটা আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছিল। একটু মনোযোগ দিয়ে উদ্দীপকটা পড়ি, আমাদের সময় কম, আবার আমাদের এই যে অর্থনীতি ক্লাস আছে। ময়মনসিংহ বোর্ড 23 সালে যে প্রশ্ন আসে, একটু ভালো করে উদ্দীপকটা পড়ো। কি বলছে যে ক, উচ্চ মাধ্যমিকের একজন ছাত্র, তার শিক্ষক তাকে নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কিত একটি বিষয় অধ্যয়ন করার জন্য বললেন। তিনি তাকে আরও বললেন যে দায়িত্ববোধ সম্পন্ন সুনাগরিকতার শিক্ষা এই বিষয়ে হতে পাওয়া যায়। এগুলো সব জানো। এখন গণকে কি বলছে, উদ্দীপকের শিক্ষক ক কে কোন বিষয়টি অধ্যয়নের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। কোনটি কথা বলা হয়েছে বলো, এটা জানবা। এটা হচ্ছে কি, পরিণতি ও সুশাসনের কথা বলা হয়েছে। পরিণতি সুশাসনের কথা বলা হয়েছে। আমি একটু দ্রুত পড়া যায়। পরিণতি সুশাসন হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যা নাগরিকতার সাথে সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে। নাগরিকের উত্তম জীবন গঠন করার লক্ষ্য। পরিণতি ও সুশাসন নাগরিকতার বিভিন্ন দিক, যথা নাগরিকের অধিকার, নাগরিকতা, কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সুনাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা প্রদান করে। একজন নাগরিক হিসেবে, একটু আমি পরবর্তী পেজে আসতেছি, দেখো। একজন নাগরিক হিসেবে রাষ্ট্র হতে কি কি অধিকার ভোগ করবে এবং এসব অধিকার ভোগের ফলে ব্যক্তিকে যেসব কর্তব্য পালন করতে হবে তা পরিণতি সুশাসন বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয় বা বিস্তারিত আলোচনা করা হয়। পরিণতি সুশাসন পাঠের মাধ্যমে একজন নাগরিক সচেতন, দায়িত্ববোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, এটা আমরা জানি। নাগরিক জীবনের সঠিক দিক নির্দেশনা প্রদান করার মাধ্যমে পরিণতি সুশাসন নাগরিকের চেতনা বৃদ্ধি করার পাশাপাশি একজন নাগরিককে দেশের যোগ্য সম্পদে রূপান্তর করে। দেখছো, কিছু কিছু কথা তুমি কি এক্সট্রা লিখে দিবা, যোগ্য সম্পদে রূপান্তরিত হয়, তারপর হচ্ছে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, এগুলো কি একটু নিজে বানায় লিখে দিবা, তাহলে সুন্দর হবে। সবসময় যে গাইড পড়তে হবে এরকম না। পরবর্তী উদ্দীপকে ক কে তার শিক্ষক নাগরিকতার অধিকার ও কর্তব্য সম্পর্কিত এমন একটি বিষয়ের পাঠ করতে বললেন যার মাধ্যমে দায়িত্ববোধ সম্পন্ন সুনাগরিকের শিক্ষা লাভ করা যায়। অর্থাৎ ক এর শিক্ষক পরিণতি ও সুশাসন সম্পর্কে অধ্যয়ন করতে বলেছেন। সুতরাং বলা যায় উদ্দীপকের ক কে পরিণতি সুশাসন অধ্যয়নের কথা বলা হয়েছে। মানে ঘুরে ফিরে একটু সাজিয়ে গুছিয়ে লিখে দেবে, একই রকম উত্তর, শেষ। এই বুঝতে পারছো কিছুটা হইলো? আমাকে জানাও। রাহাত, নিপা, রিয়া, সাথী, তামান্না, ইভা, বুঝতেছো? আচ্ছা, লাস্ট অফ অল আমাদের গহনং প্রশ্নে কি বলতেছে খেয়াল করো। গহনং প্রশ্নে বলতেছে উদ্দীপকে উল্লেখিত বিষয়টি কিভাবে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেয় বিশ্লেষণ করো। এটা আমরা জানি, এগুলো আগের মতোই সেম বকবক। আমি শুরু করি, জাস্ট একটু রিভিশন দেওয়া দিয়ে মনোযোগ দাও। কি বলতেছে, উদ্দীপকে বর্ণিত বিষয়টি হচ্ছে পরিণতি সুশাসন যা একজন নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে অত্যন্ত সাহায্য করে। এটা আমরা জানি, এটা আগেও পড়ছিলাম। পরিণতি সুশাসন পাঠের মাধ্যমে নাগরিক তার দায়িত্ববোধ ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে। এ থেকে অর্জিত জ্ঞান ও তার সফল প্রয়োগ স্বাভাবিক, সুস্থ ও সুন্দর সমাজ জীবন গঠনে নাগরিককে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। সমাজ ব্যবস্থাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য মেধা ও দূরদৃষ্টি সম্পন্ন সুনাগরিক প্রয়োজন। মানে সমাজে ভালো কাজ করার জন্য মেধা সম্পন্ন নাগরিক প্রয়োজন।
এবং কি যোগ্য সম্পন্ন নাগরিক প্রয়োজন। পরিণতির জ্ঞান এরূপ নাগরিক সৃষ্টির নিমিত্তে ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ নাগরিকের এরকম পরিণতির জ্ঞানের মাধ্যমে সুনাগরিক হওয়ার একটা ভূমিকা থাকে বেশি। এর পাঠের মাধ্যমে নাগরিকের গোঁড়ামি ও সংকীর্ণতা ত্যাগ করে উদার দৃষ্টিভঙ্গি সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখে, যা সুনাগরিক হতে সাহায্য করে। অর্থাৎ একটা সাবজেক্ট পড়লে কিভাবে সুনাগরিক হওয়া যায়, কিভাবে মানুষের বদ অভ্যাসগুলো ত্যাগ করা যায়, সেগুলো সব একটু বানায় লিখে দিবা, এটাই আর কি। এবারে বলতেছে যে পরিণতি বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব, সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয়সহ নাগরিকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে, যা পাঠক মনে নাগরিকতার বিভিন্ন মাত্রা ও এর রূপ সম্পর্কে ধারণা দেয়। এভাবেই পরিণতি সুশাসন সুনাগরিকতা শিক্ষাও প্রদান করে। সুনাগরিকতার অর্জনের গুণাবলী যেমন বুদ্ধি, বিবেক, আত্মসংযম ও শৃঙ্খলাবোধ সম্পর্কে পরিণতি সুশাসন পাঠ করে বিধায় এ পাঠ সুনাগরিক সৃষ্টি করে। অর্থাৎ সুনাগরিক হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু কি আছে এই পরিণতি সুশাসনের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। সর্বোপরি পরিণতি নাগরিকের অধিকার, রাষ্ট্রের প্রতি কর্তব্য, তদসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্বরূপ বিশ্লেষণ করে বলে এর পাঠ দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ, সুশৃঙ্খল ও আদর্শ নাগরিকতা সম্পন্ন বোধ নাগরিক সৃষ্টির সহায়ক। তাই বলা যায় উদ্দীপকে বর্ণিত বিষয়টি তথা পরিণতি সুশাসন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাস হয়ে গেল, এই হচ্ছে আমাদের উত্তরটা। আমি আজকে তাড়াতাড়ি পড়াইছি কারণ আমাদের একটু দেরি হয়ে গেছে, এই জন্য। মোটামুটি এতটুকু বুঝছো কিনা একটু আমাকে জানাও, একটু কথা বলো প্লিজ। বুঝতে পেরেছ? একটু রেসপন্স করতে হবে, একটু আমাকে জানাও বুঝতে পেরেছো, সবকিছু ঠিকঠাক আছে কি? রাহাত, রিয়া, সাথী, তামান্না, একটু আমাকে জানাও। আচ্ছা, তো বলি আমাদের কিন্তু হচ্ছে অর্থনীতি ক্লাস শুরু হবে একটু পরেই। এই ক্লাসটা রেকর্ড আমি এখানে সেভ করলাম। অর্থনীতি ক্লাসে জয়েন করো, নোট নিয়ে স্পেশাল ক্লাস নিচ্ছি, অর্থনীতি ক্লাসটা আইসো সবাই। তো আমি এখনই রেকর্ড সেভ করলাম এই অংশ।